সে মহান রব্বুল আলামিনের প্রশংসা, যিনি আমাদেরকে এই পৃথিবীর জীবনে সবচেয়ে উত্তম জাতি করে সৃষ্টি করেছেন। তারপরে তার নবী আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হাজার হাজার দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। সম্মানীয় মুসাল্লিগণ, আজকের জুমার খুতবাতে যে বিষয় নিয়ে আমি কিছু বলবো বলে এখানে এসেছি, সেই বিষয়টি হচ্ছে যে আমাদের জীবনে সময়ে বরকত কিভাবে আসবে। আমাদের যে জীবন, সে জীবনের টাইম সময়ে বরকত নাই। আমাদের জীবনের টাইমে বরকতহীন সময় হয়ে গেছে। তো সে বরকতহীন সময়ে কিভাবে বরকত আসবে, কিভাবে নিয়ে আসতে পারি আমরা, তার উপরে আমি আলোচনা করব মনে ভেবেছি। আলোচনা করার আগে আমি কিছু আপনাদেরকে বলতে চাই। আমার বাড়ি হচ্ছে বিহার, আর আমার তালিম ও তরবিয়ত আমি যেখান থেকে নিয়েছি সে সমস্ত ইদারা মাদ্রাসা সব হচ্ছে উর্দু আরবিক। আমার পড়াশোনা অ্যাকচুয়ালিতে আমি বাংলা পড়াশোনা করিনি, কিন্তু এই ঘোড়ারাস মাদ্রাসা সালাফিয়া আসার পরে শুরুতে আমি চেষ্টা করেছিলাম যে উর্দুতেই বক্তব্য দেবো। তো এখানকার মাহল, এখানকার সমাজ, মাদ্রাসার যে মাহলটা রয়েছে তাতে আমাকে পরিবর্তন করে দিল যে আমি শেষে মজবুর হয়ে বাংলাতে তখন দার্স দিতে লিখলাম। তো সে থেকে আমি বাংলা শিখেছি, কিন্তু আমি বাংলা পড়ে কিংবা কোনো জায়গাতে পড়ে এসেছি এমনটা নয়। আমি বাংলাতে বক্তব্য দিই আর আমার বাংলা নেই, আমি উর্দুতে বক্তব্য দিই আর আমার উর্দুতেই পড়াশোনা হয়েছে। তো হতে পারে আমার বক্তব্য দৌরান আমি যে কিছু বলবো তার সাথে সাথে বাংলাতে কোন ভুল ত্রুটি থাকতে পারে, তো আপনারা ক্ষমা করবেন। তা আমার যেটা মৌজু হচ্ছে যে আমাদের সময়ে, আমাদের টাইমে বরকত কিভাবে নিয়ে আনতে পারি। বরকত শব্দের অর্থ হচ্ছে কোনো বস্তুতে, কোনো কাজে আল্লাহর কল্যাণ যুক্ত হয়। আল্লাহর যদি কোনো কাজে, কোনো বস্তুতে যদি আল্লাহর কল্যাণ যুক্ত হয়ে যায়, সে কাজটা, সে সময়টা বেড়ে যেতে পারে। সে সময়তে এমন বরকত এসে যাবে যে সেটা আমরা কল্পনা করতে পারবো না। তো কল্যাণ, বরকতের শব্দের অর্থ হচ্ছে কল্যাণযুক্ত হওয়া। আমরা আমাদের সময়ে যে বরকতটা নাই, এটা কি আমরা ভেবে দেখেছি যে আমাদের সময়ে বরকতটা কেন নাই? আমাদের জীবনে অনেক আমরা রয়েছি যারা কেউ 63 বছর জীবিত থেকেছে। কেউ এটা কি মনে ভেবে দেখেছে যে আপনি যে 63 বছর জিন্দে রেখেছে, জীবিত থেকেছেন পৃথিবীতে, ইয়া যে উমরটি আপনি, যে বয়সটি আপনি গত করে দিয়েছেন, সে বয়সে কোন একটা কাজ খুঁজে পাচ্ছেন? যে কাজটা আপনার 63 বছর গুজরে যাওয়ার পরে আপনি যে মরে যাবেন, সে মরার পরে সে কাজটা আপনার জন্য মৃত্যুর পরে পুরস্কার দিবে, আপনি খুঁজে পাবেন? আপনার এই যে দীর্ঘ ধরে সময় ছিল 60-63 বছর ধরে যদি আপনি জীবিত থেকেছিলেন দুনিয়াতে, এ জীবিত থাকার কালে কি কি কাজ করেছেন, এমন একটা কোনো কাজ পাচ্ছেন? এ ধরে যেমন আমরা আমাদের সময়ে গত এক সপ্তাহ থেকে, গত এক বছর থেকে, কিংবা গত একদিন যে আমরা গতি করলাম, তার মধ্যে কোনো একটা কাজ আমরা খুঁজে পাচ্ছি না যে কাজটা আমাদের মরার পরে, মৃত্যুর পরে পুরস্কার দিবে। কেন?
তার কারণ কি হচ্ছে যে আমাদের সময়ে বরকত কেন নাই? কোন একটা কাজ কেন খুঁজে পাচ্ছি না যেটা আমাদের মরার পরে পুরস্কার দিবে? অথচ আমাদের সালাফে সালেহীন যাদের সময় এত বরকত রয়েছে যে তারা আমরা কল্পনা করে মনে ভাবতে পারছি না যে কেমনভাবে তার জীবনে তার সময়ে কেমনভাবে বরকত রয়েছে। আমরা মনে ভাবি যে ওরাই নেককার বাণী ছিল তাই জন্য হয়ে গেছে, ওটা না, আপনিও করতে পারবেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তি দেওয়া হচ্ছিল 40 বছর, তারপরে 40 বছর নবুয়তি দেওয়ার পর আল্লাহ রসুল মাত্র 23 বছরে যে দুনিয়াতে দিনের আলো ছড়িয়ে দিয়েছে, এ দুনিয়ার কোনো একটা জায়গা নাই যে জায়গাতে আল্লাহ রসুলের বাণী পৌঁছে। আপনি এটা মনে ভেবে দেখেন কি আল্লাহ রসুল মাত্র 23 বছর কতটি সময়, তার 23 বছরে এত কাজ করেছে, এত ফল দিয়েছে, এত বরকত রয়েছে যে আল্লাহ রসুলের বাণী কোনো একটা বাড়ি, কোনো একটা জায়গা নেই পৃথিবীতে যে জায়গাতে আল্লাহ রসুলের কথা পৌঁছে। আপনি মনে ভেবে দেখেন, এমন জায়গা আছে পৃথিবীতে যে জায়গাতে 6 মাস পরে একটা কি সূর্য দেখা দেয়, সেই জায়গায় তো আল্লাহ রসুলের বাণী পৌঁছে গেছে। কিভাবে হলো? কিভাবে ওদের জীবনে ওদের সময় বরকত কিভাবে ছিল? আর আমাদের সময়ে আমাদের জীবনে বরকত কেন নাই? আর আমাদের সময়ে বরকত কেন খুঁজে পাচ্ছি না? কোনো একটা কাজ খুঁজে পাচ্ছি না যেটা মরার পরে আমাদের জীবনে পুরস্কার দেবে। কোনো একটা দিনের কাজ খুঁজে পাচ্ছি না যেটা আমাদের জীবনে পুরস্কার দেবে, কিংবা নিজের ছেলে সন্তানদের কোনো পুরস্কার দেবে, কেন পাচ্ছি না? অথচ সালাফে সালেহীন এর মধ্যে ইমাম নববী রাহিমাহুল্লাহ, এ তো কোনো নবী ছিল না, এটা একটা আমাদের আর আপনাদের মতো একটা মানুষ, একটা আলিম, তার জীবন ইমাম নববী রাহিমাহুল্লাহ, ওর মৃত্যু হয়েছে মাত্র 37 কিংবা 38 বছর বয়সে। আর সেই 37 কিংবা 38 বছর বয়সে তিনি এমন খিদমত করে গেছে যে পৃথিবীতে কোনো একটা মৌলবী, কোনো একটা আলিম, ভালো আলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইমাম নববী রাহিমাহুল্লাহর কিতাব সে পড়ে না নিবে। মুসলিম পড়তে গেলে ইমাম নববীর কিতাব পড়তে হবে, মুসলিমের সারা ভালোভাবে দেখতে গেলে ইমাম নববীর কিতাব পড়তে হবে, তাহলে একটা মানুষ, একটা আলিম কি বলতে চেয়েছে একটু বুঝতে পারবে। ইমাম নববী মুসলিম যে ছিল কিতাব, সে কিতাবে কোনো বাপ বান্ধা ছিল না, কোনো কিতাব বান্ধা ছিল না, কিন্তু ইমাম নববী এমনভাবে সে কিতাবে বাপ কিংবা কিতাব বেঁধে দিয়েছে যে তার পরের যে আলিমেরা পড়ে মনে ভাবতে পারছে না যে এটা ইমাম নববী বেঁধেছে কি ইমাম মুসলিম বেঁধেছে। ইমাম নববী তার জীবন মাত্র 38 আর 37 বছর দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনি এটা মনে ভাবেন যে এখনকার মানুষকে একটা দিনই তালিম হাসিল করতে গিয়ে ওকে লেগে যায় 25 বছর কিংবা 20 বছর 20 বছর লেগে যায়, তো মনে ভাবেন ইমাম নববীকে তো ইলম হাসিল করতে টাইম লেগেছে, তারপরও তিনি এমন খিদমত করে গেছে যে আমরা গুণে করতে পারছি না যে কী খিদমত করে গেছে। আমাদের সময়ে বরকত কেন নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ খাসারাতে রয়েছে, সমস্ত মানুষ লাঞ্ছনাতে রয়েছে। মানুষ সব কি হয়েছে? মানুষ কখনো সমস্ত মানুষ যে আমরা দুনিয়াতে টাইমকে অবহিত করে দিচ্ছি, এমন কাজে গুজরে দিচ্ছি, সেটা আমরা অনুভব করতে পারছি না। তো আমাদের যদি আমাদের সময়ে কিংবা টাইমে আমাদের জীবনে যদি বরকত পেতে চাই, তাহলে আমাদেরকে কিছু কাজ করতে হবে, যে কাজ সালাফারা করেছে, তাই জন্য তাদের জীবনে বরকত রয়েছে। তো কী কাজ আছে? প্রথম কাজ হচ্ছে আমাদের ঈমান এবং তাকওয়াকে মজবুত করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামবাসীরা, দেহাতে যারা থাকে তারা, যদি গ্রামবাসীরা কি করত? আমানু, ঈমান নিয়ে আসত, ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করত, তাকওয়া রাখত, তাহলে কি হবে? যদি আমরা ঈমান নিয়ে আসি, আল্লাহকে দেখে ভয় করি, আল্লাহর উপরে তাকওয়া রাখি, তাহলে কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তো আমি অবশ্যই আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব, সমস্ত বরকতের দরজা খুলে দেব। ঈমান শব্দ বলা হয়েছে, আমরা তো মুমিন, আমরা তো মুসলিম, কিন্তু আমাদের সময়ে আমাদের টাইমে বরকত কেন নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যদি মুমিন হতো কিংবা তারা আল্লাহকে দেখে ভয় করত, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকত নাজিল করবে। তো আমরাও তো মুসলিম, আমরাও তো মুমিন, তাহলে আমাদের সময় আমাদের জীবনে কোনো একটা কাজ কেন খুঁজে পাচ্ছি না? কেন সময়ে বরকত নাই? অথচ কি হয়েছে? আমরা ঈমানকে মনে ভেবে নিয়েছি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়া। এই জন্য আমাদের সময়ে আমাদের টাইমে আমাদের জীবনে কোনো কাজ খুঁজে পাচ্ছি না। আমরা ঈমানকে কি মনে ভেবে নিয়েছি? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তার মানে হচ্ছে আমরা মুসলিম, আমরা মুমিন। এই জন্য এটাই ভেবে নিয়েছি আর কোনো আমল করার আমাদের দরকার নাই। তাই জন্য আমাদের সময় কোনো বরকত খুঁজে পাচ্ছি না। আপনি একটা মনে ভাবেন, সালাফে সালেহিনেরা ঈমানের যে শব্দ তারিফ করতে গিয়ে কি বলেছে? আল ঈমান ইকরারুম বিল লিসান। ঈমান শব্দের অর্থ হচ্ছে যে জুবান, মুখ দিয়ে বলে দাও, মুখ দিয়ে কি বলে দাও? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে কি বলেছে? তাসদীকুম বিল জানান। শুধু বলে দিলে হবে না, বলার পরে আমাদেরকে আর আপনাদেরকে কি করতে হবে? অন্তর থেকে, হৃদয় থেকে এই চিজটা অ্যাকসেপ্ট করতে হবে কি আল্লাহ আছে, আল্লাহর বিধান হলো এটা, আল্লাহ রসুলের বিধান হচ্ছে এটা, আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল এই কাজটি থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছে, এটা মানতে হবে। তার সাথে সাথে কি বলেছে? ওয়া আমালুম বিল জাওয়ারি। শুধু মুখ দিয়ে বললে হবে না, তো দিল দিয়ে মেনে নিলে হবে না, অন্তর থেকে মেনে নিলে হবে না। আমালুম বিল জাওয়ারি, আমল করে দেখাতে হবে। আমল করে যতক্ষণ পর্যন্ত আপনি আমল না করবেন সে সঠিকভাবে মুসলিম হতে পারে না, সে সঠিকভাবে মুমিন হতে পারে না। মুমিন শব্দ অর্থ সে সঠিকভাবে পালন করতে পারে না। আপ মনে ভাবে, আমরা তো মানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মহব্বত করি। এখন যদি মহব্বত করার সময় শাবে বেরাত যদি আমরা যদি লালটেন জ্বালিয়ে বাড়িয়ে বাড়াই, রবিউল আউয়ালে যদি আমরা কি বলে আল্লাহ রসুলের জশ্ন মানাই, তাহলে কি আমাদের সময় বরকত আছে? এলে কি আল্লাহ রসুলের বিধান, কি আল্লাহ রসুলের হুকুম ছিল? এটা কি ঈমানের অংশ? আল্লাহ রসুল যে কথা বলেছে, আল্লাহ রসুল এবং সাহাবারা যে কাজটি করেছে সে কাজ মতো আমল করা, এটি কি বলে একটা মুমিন আর একটা মুসলিম? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহ। কিছু কাজ করার আগে, কিছু আমল করার আগে, কথা বলার আগে, আল্লাহ রসুলের বারে কিছু বলার আগে তুমি জেনে নাও কি বলতে চাও। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শব্দটা কি, আল্লাহ কে, সমস্ত কিছু জানতে হবে। জানার পরে আপনাকে ভালোভাবে ঈমান নিয়ে আসতে হবে। আপনি যদি না জানেন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কি, আল্লাহকে, আল্লাহ কোথায় থাকে, তাহলে আপনি তো ভুলভাবে বলতে পারেন। আপনার ঈমান কিভাবে সঠিক হবে? আর এই জন্য ওলামারা বলেছে যে ইলম যেটা বলা হয় এখানে আল্লাহ তাআলা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এর শব্দ এখানে বলা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি, যে কিন্তু আলিম হোক কিংবা জাহিল হোক কিংবা ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর বারে জানা ফরজে আইন। ফরজে আইন। আপনি কি এটা কাউকে জিজ্ঞাসা করতে পারেন, কোনো বড় আলিমকে জিজ্ঞাসা করতে পারেন, কোনো ছোট আলিমকে জিজ্ঞাসা করতে পারেন। আল্লাহর বারে ইলম রাখা একটা মুসলমান হওয়ার কারণে ওকে ফরজে আইন আছে। কেননা মুসলমান হওয়ার কারণে যদি আল্লাহর বারে ওর কাছে ইলম না থাকে, তাহলে আজকে যেটা ডিবেট হয়েছিল যে আল্লাহ কোথায় থাকে না থাকে, তা আপনি এটা বুঝতে পারবেন না যখন আল্লাহর কাছে আপনার ইলমই নেই আল্লাহ কি। এজন্য আরো কিছু বলেছে ওলামারা যে ইলম অর্জন করা আল্লাহর বারে ফরজ, তার সাথে সাথে যেগুলো ইলম আপনার কোনো ফরজ নাই, এখন যখন যদি আপনি ও কাজটা করতে যান তাহলে ফরজ আইন আছে। মিসাল के तौर पर উদাহরণস্বরূপ, যেমন আপনি বিজনেস করছেন না,
তো বিজনেসের বারে আপনার ইলম জানা জরুরি নাই, ওটা কিফায়া, জানলেও চলবে, না জানলেও চলবে। কিন্তু আপনি জাহিল আছেন কিংবা আলিম আছেন, আলিম থাকলে তো পড়বেই। যখন আপনি বিজনেসে পা দিবেন, যখন কোনো কাজ করতে যাবেন, তার আগে ইলম হাসিল করতে হবে। ওলামারা বলেছে বিজনেস করতে গেলে আপনাকে ফরজ আইন আছে ইলম হাসিল করো, ইলম হাসিল করে তোমাকে বিজনেসে ফিল্ডে নামতে হবে। এখানে ইলম হাসিল করা ফরজ আইন এভাবে আছে। তারপরে যদি আমরা সময়ে বরকত নিয়ে আসতে চাই, তাহলে জীবনে তাকওয়া, যেটা কথা শব্দ ছিল, যে তাকওয়া আমাকে ইখতিয়ার করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমরা যদি আমাদের সময় কিংবা আমাদের জীবনে যদি বরকত পেতে চাই, তাহলে এ তাকওয়া আল্লাহকে থেকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য তার রাস্তা, তার রোড এমনভাবে সহজ করে দিবে, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তাআলা সে ব্যক্তিকে এমন একটি জায়গা থেকে রিস্ক দিবে, রুজি দিবে, সে ব্যক্তি যে জায়গাতে কল্পনা করতে পারেনি, যে জায়গাতে সে ব্যক্তি মনে ভাবতে পারেনি এই জায়গা থেকে আমার কাছে রুজি আসবে। যদি আমরা আল্লাহকে দেখে ভয় করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমরাকে রুজি দিবে, আর আমাদের সময়ে আমাদের টাইমে বরকত আসবে। আমরা যদি আমাদের সময়ে আমাদের টাইমে যদি বরকত পেতে চাই, তার একটা দ্বিতীয় কাজ রয়েছে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে কোনো ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করে, তা আল্লাহ তাআলার জন্য যথেষ্ট। যদি আমরা আল্লাহর উপরে ভরসা করি, তা আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। মানে আমরা যেটাই চাবো সেটা আল্লাহ তাআলা দিবে। তারপরে তৃতীয় কাজ রয়েছে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে বলে, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখো, হাক্কা তাওয়াক্কুলিহি, যেমনভাবে তাওয়াক্কুলে দরকার রয়েছে, যথাযথভাবে যদি তাওয়াক্কুল রাখো, তাহলে কি হবে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, যেমনভাবে আল্লাহ তাআলা একটা পাখিকে রুজি দেন, তেমনভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রুজি দেবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাগদু খিমাসান, যেমনভাবে সে পাখিটা সকাল সকালে খালি পেটে বের হয়ে যায়, তাগদু খিমাসান, সকাল সকালে পাখিটা খালি পেটে বের হয়ে যায়, আর সন্ধ্যাবেলা ও তারুহু বিতানান, সন্ধ্যাবেলা যখন সে ফিরে আসে, পেট ভরে ফিরে আসে, খাবার নিয়ে আসে। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখি, একটা পশু কি আহার দেন, রুজি দেন, তেমনভাবে আমাদেরকে আল্লাহ তাআলা রুজি দেবে। তার শর্ত রয়েছে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা। যদি আমরা আল্লাহর উপরে ভরসা করি, তাওয়াক্কুল রাখি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদের সময়ে, আমাদের টাইমে, আমাদের জীবনে বরকত দিবেই দিবে। তার তৃতীয় কাজ রয়েছে যে আল্লাহকে দেখে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা। আল্লাহর যদি আমরা জিকির করি, আল্লাহকে স্মরণ করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনে, আমাদের সময়ে বরকত নিয়ে আসবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাকে স্মরণ করব। আমরা যেটাই কোথায় থাকি না কেন, আমরা যদি আটলান্টিক মহাসাগরের গভীর তলেই যদি থাকি, যে জায়গাতে কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো কেউ দেখতে পাবে না, সেই জায়গা থেকে যদি আমি আল্লাহকে স্মরণ করি, তা আল্লাহ তাআলা শুনবে। আর উদাহরণ, যেমন হযরত ইউনূস আলাইহিস সালাম, যখন হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের কমের কাছ থেকে, যখন তার কমেরা তার কথা মানেনি, তার অনুসরণ করেনি, আল্লাহর কথার বিরোধিতা করলো, তখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর অর্ডার ছাড়াই, আল্লাহর আদেশ বিনিময়ে ও তার গ্রাম, তার জায়গা ছেড়ে দিয়ে চলে গেল। যাওয়ার পরে যখন নৌকাতে উঠলো, সেই নৌকা ডুবে যাচ্ছিল, তাই জন্য কোরা লটরি দাঁড়ানো হলো, লটরি বের করানো হলো। তারপরে হয়তো ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করা আল্লাহর হুকুমে, সে একটা মাছ তাকে তার পেটে নিয়ে রেখে দিল। তার সেই মাছের ভেটরি
কে দেখতে পায় যে মাছের ভিতরে কেমন আছে না আছে? কিন্তু সে মাছের পেটে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে স্মরণ করেন। আল্লাহ তাআলা বলছে যে সে মাছের পেটে যদি হযরত ইউনূস আলাইহিস সালাম যদি স্মরণ না করত, তাহলে আজ ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আমি বের করতাম না, কিয়ামত পর্যন্ত ও এভাবেই থাকতো। তো মাছের পেটে কে বের দেখতে পায়? কিন্তু ওই জায়গাতে ইউনূস আলাইহিস সালাম স্মরণ করানোর জন্য আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম এটা দোয়া করেছিল। তো সে মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম তওবা করেন, তারপর আল্লাহকে স্মরণ করেন, তো আল্লাহ তাআলা তাকে সে জাত থেকে নাজাত করে দেন। আমরাও যদি আল্লাহকে স্মরণ করি, তো আল্লাহ অবশ্যই আমাদের জীবনে আমাদের সময়ে বরকত নিয়ে আসবে। আর আমরা শুধু মনে ভাবি যেগুলা নবী আম্বিয়া সত্যি হতে পারে, এটা আকাঙ্ক্ষা, এটা আধ্যাত্মিক ব্যাপার। এর একটা উদাহরণ যেমন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন আর খাদিম সাহায্যকারী নেওয়ার জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে আমি কাজ করে করে আমার হাত পাও খট্টা পড়ে গেছে, ফোসা হয়ে গেছে, আমি কাজ করতে পারছি না। তো আমরা আপনার কাছে যে সাহায্যকারী খাদিম অনেক আছে, আমাকে একটা খাদিম দিয়ে দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলা আদুল্লুকুমা, আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম একটা জিনিস শিখিয়ে দেবো না? এর চেয়ে উত্তম কোনো একটা কথা বলে দেবো না, যেটা আপনাদের এ খাদিম পাওয়ার চেয়ে অতি উত্তম, অতি উত্তম। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ বলবে। বলার পরে যখন ঘুমিয়ে যাবে, ঘুমার পরে এই দুটা ঘুমের যখন বিছানায় যাবে, তখন এই দুটা পড়ে ঘুমিয়ে যাবে। এটা আমরা মনে ভাবি এটা শুধু আকাঙ্ক্ষা নয়, আধ্যাত্মিক ব্যাপার নয়। অথচ এখানে চাওয়া হচ্ছে আল্লাহ রসুলের কাছে একটা খাদিম সাহায্য করার জন্য। কিন্তু আল্লাহ রসুল বলছে এ তাসবিহটা পাঠ করলে তোমার শরীরে, তোমার জিসিমে এমন একটি শক্তি পাবে, এমন একটি তাকাত পাবে যে তাকাতটা একটা খাদিমের দ্বারাই পাবে না। একটু আল্লাহকে স্মরণ করা হবে, আর দ্বিতীয় নিজের জীবনে, নিজের শরীরে আর নিজের সময়ে, টাইমে বরকত এমন পাবে যেটা খাদিম চেয়ে অতি উত্তম। আমি এটা আপনি বলছেন যেটা শুধু বলছে, আপনি এটা পড়ে একদিন শুয়ে যেয়ে দেখবেন যে আপনার জীবনে আপনি সময়ে টাইম পাচ্ছে কি, হচ্ছে কি না হচ্ছে না, আপনার জীবনে এটা ফলাফল হচ্ছে কি হচ্ছে না। আপনি একদিন বিনে দোয়া পড়ে শুনবেন, আর একদিন এই দোয়াটা পড়ে শুয়ে দেখবেন। আল্লাহকে স্মরণ করলে একটা মানুষের জীবনে শান্তি আসে, আল্লাহকে স্মরণ না করলে কখনো শান্তি আসবে না। আমরা যখন ঘুমাই, আমার ঘুমার সময়টা এমন হয়ে যাচ্ছে, আমার চোখ বন্ধ হওয়ার পূর্ব থেকে আমরা মোবাইল দেখি। আমরা আমাদেরকে জীবনকে এমন ব্যস্ত করে রেখেছি যে আল্লাহকে স্মরণ করার টাইম নেই। আমরা মোবাইল চালিয়ে গানা শোনার মাধ্যম দিয়ে, কাজের মাধ্যম দিয়ে এমনভাবে ব্যস্ততা করে রেখেছি যে আমাদের আল্লাহকে স্মরণ করার টাইম নেই। হালাকি আল্লাহকে স্মরণ করলে এতই ফায়দা রয়েছে যে দিল, যে অন্তর, হৃদয় আল্লাহর স্মরণ বেগারে শান্তি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনে রেখো, জেনে রেখো যে আল্লাহর জিকিরের বেগার দিল কখনো শান্তি হয় না, হৃদয় কখনো শান্তি হয় না। আপনি যতই গানা শোনেন না কেন, আপনি যতই মোবাইল দেখেন না কেন, হৃদয় কখনো শান্তি হবে না। যখন আপনি গুনাহ, অত্যাচার যখন করতে যান, তখন সেই হৃদয় এমন হয়ে যায় যে আপনার কাছ থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু সে আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানে, কিন্তু সে আত্মা দুনিয়ার সৃষ্টি নয়, সে আত্মাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে, আসমানের উপরে তাকে সৃষ্টি করা হয়েছে। আর সে আত্মা আল্লাহকে মানে, সেজন্য আল্লাহর আদেশের সাথে ও থাকতে পারে।
কিন্তু আমরা সে আত্মার উপরে এত অত্যাচার করি যে সে আত্মার আমরা কখনো খেয়াল করি না, তার ভাবে কখনো ভাবি না। আল্লাহকে স্মরণ না করলে সে আত্মা কখনো শান্তি হয় না। আমরা মনে ভাবি আমার কাছে টাকা আছে, পয়সা আছে, এটা আমার শান্তি। আপনার কাছে টাকা থাকতে পারে, কেন যে সুখ আপনার কাছে থাকতে পারে, কিন্তু শান্তি কখনো আসতে পারে না। আপনি এলন মাস্ককে দেখতে পারেন, মুকেশ আম্বানিকে দেখতে পারেন, ওর জীবনে কখনো শান্তি নাই। পয়সাওয়ালা হতে পারে, কিন্তু পয়সা দিয়ে শান্তি কিনে নিতে পারে না। শান্তি করতে গেলে, শান্তি পাইতে গেলে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর স্মরণের বেগারে কখনো শান্তি আসে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতালুল বাইতিল্লাযী লা ইউযকারু ফিহিল্লাহ। এমন একটি বাড়ি, এমন একটি ঘরের উদাহরণ দেয় যে ঘরে আল্লাহর জিকির করা হচ্ছে না, আল্লাহকে স্মরণ করা হচ্ছে না, সে ঘরটা এমন হয়ে যাচ্ছে আল মাইয়িত। আল্লাহ রাসূল বলে সে ঘরটা হলো মুর্দার মতো, সে ঘরটা মৃত ব্যক্তির মতো। মৃত্যুর কাছে কি স্মরণ করে কোনো ফায়দা আছে? মৃত্যুর কাছে কোনো স্মরণ করে কোনো ফায়দা নেই, না ওর কোনো লাভ হবে, কিছু ফায়দা হচ্ছে না। তো সে ঘরটা মরে গেছে, আল্লাহকে স্মরণ করার জন্য কেউ নাই ঘরে, তাহলে আল্লাহ তাআলা কিভাবে বরকত দিবে? বরকত পেতে গেলে আল্লাহকে স্মরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা হাফফাতুহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা ওয়া গাশিয়াতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি স্মরণ করা যায় কোনো জায়গাতে বসে, আল্লাহ রাব্বুল আলামিনকে যে কোনো জাতি, কোনো কম, কোনো গ্রামের লোক যদি আল্লাহকে স্মরণ করে, তো সেই জায়গাতে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হাফফাতুহুমুল মালায়েকা, ফেরেশতা ওই জায়গাতে পার দিচ্ছে, ডান আর পাখা বিছিয়ে দিবে, ফেরেশতা ওর চারপাশে থাকবে, আর গাশিয়াতুহুমুর রাহমা, আর সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমতকে অবতীর্ণ করবে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর সেই জায়গাতে শান্তি অবতীর্ণ করবে। এখন মনে ভাবেন আমরা আল্লাহকে কতটা স্মরণ করি। আমরা যদি আল্লাহকে স্মরণ করে থাকি তো অবশ্যই আমাদের সময়ে, আমাদের টাইমে বরকত আসবে। আল্লাহ আর যদি আমরা আমাদের সময় কিংবা টাইমে যদি বরকত পাইতে চাই, তার একটা কাজ রয়েছে যে প্রত্যেক কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে দাও। যদি বিসমিল্লাহ না বলি তাহলে কোনো কাজে বরকত আসবে না। খানা খেতে গেলে, খাবার খেতে গেলে বিসমিল্লাহ বলতে হবে, পানি পান করতে গেলে বিসমিল্লাহ বলতে হবে, কোনো কাজ করতে গেলে বিসমিল্লাহ বলে কাজ করতে হবে, ঘরের দরওয়াজাটা বন্ধ করতে গেলে বিসমিল্লাহ বলে বন্ধ করতে হবে। পানি যদি পানি ঢাকার জন্য বালতি রয়েছে, ডোল রয়েছে, কোনো যে কিছু না পাওয়া যায়, এটা লাঠি রেখে বিসমিল্লাহ বলে রেখে দিলে আল্লাহ রাসূল বলেছে ওটা যথেষ্ট। বিসমিল্লাহ এত বরকত রয়েছে। আর আমরা আমাদের নিজের জীবনে দেখি, আমরা কি বিসমিল্লাহ বলি? অনেক প্রায় লোককে দেখতে পাওয়া যায় আমরা চা পান করি, বিসমিল্লাহ বলি না, অনেক কাজ করি, বিসমিল্লাহ বলি না। আমরা কাজের মাধ্যমে এত ভুলে গেছি যে আল্লাহ রসুলের কি বিধান রয়েছে, কি কি ফজিলত রয়েছে, এগুলো আমাদের দিমাগ, আমাদের জেহেনে, আমাদের ব্রেনে নাই। তো বিসমিল্লাহর এত বরকত রয়েছে যে বিসমিল্লাহ যদি না বলে তাহলে কিছু ফায়দা হবে না। বিসমিল্লাহর বলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিসমিল্লাহর ব্যাপারে বলতে যে এমন এক জায়গাতে হাদিস নকল করেছে, সে বাব হচ্ছে যে বিসমিল্লাহ উজুর আগে বলতে হবে। তো ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছে, ইদা আতা আহাদুকুম আলা যাওজাতিহি ফাকুলু বিসমিল্লাহি আল্লাহুম্মা ইলা আখিরিল হাদিস। বলছে যখন কোনো ব্যক্তি যদি কোনো স্ত্রী, কোনো ব্যক্তি আর নিজের স্ত্রীর কাছে আসে, তার আসার সময় কি করবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা, এই দোয়াটা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জায়গাতে যেয়ে বলছে যে তোমরা আল্লাহকে স্মরণ করো, যে জায়গাতে এক মানুষ নিজের স্ত্রীর কাছে সহবাস করে, সে সহবাসের টাইমে দুনিয়াতে কি হচ্ছে, দিন কি হচ্ছে, নিজের সময়তে কি হচ্ছে, ও কিছু ধ্যান দিচ্ছে না। নিজের ছেলে, নিজের সন্তান কি বেমারি আছে, কি হচ্ছে না হচ্ছে, কোনো সেমাকে থাকে না, কোনো ব্রেনে থাকে না, সে টাইমে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি আল্লাহকে স্মরণ করো, বিসমিল্লাহ বলো।
সে টাইমে বিসমিল্লাহ বলতে বলছে, যে টাইমে এক মানুষ দুনিয়া দিন সন্তান সন্তানি মাল দৌলত টাকা পয়সা কি সব ভুলে যায়। সেই জায়গাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা আল্লাহকে স্মরণ করো, বিসমিল্লাহ বলো। এখন আমরা সেই জায়গা তো যাক, অন্য জায়গাতে আমরা পড়ছি না। একটা ভালো কাজে খাবার খাচ্ছি তাও বিসমিল্লাহ বলছি না, কোনো কাজ চালু করছে তাও বিসমিল্লাহ বলছি না, চাষ করছে তাও বিসমিল্লাহ বলছি না। তো সময়ে ফসলে টাকাতে কিভাবে বরকত আসবে? আপনাকে এটা মনে ভেবেছি? এটা ভাবা দরকার। আমার যে সময়ে বরকত কেন নাই? আমরা তারপরে শিকায়ত করি যে আমার ছেলেটা খারাপ হয়ে গেছে, আমার ছেলেটা বদমাস, শুরু থেকে বদমাস। যখন তোমার ভরসাই আল্লাহর উপরে নাই, আল্লাহকে স্মরণ করো না, যখন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল স্মরণ করনি, সন্তান তো বিগড়িবে, সন্তান তো পাল্টিবে, সন্তান তো বিরোধিতা করবেই মা বাপের সদ্ব্যবহার তো করবেই না। আপনি ছেলেকে ভালোভাবে তারবিয়ত দেননি, ভালোভাবে কিছু শিখাননি যে আল্লাহর বিধান কি, আল্লাহর বিধান কিভাবে পালন করতে হয়, তো আপনার সন্তান কিভাবে আল্লাহকে মানে, কিভাবে আপনার সাথে, কেন আপনার সাথে ও সদ্ব্যবহার করবে? আমরা এটা কখনো ভাবি না, ভাবা দরকার। আমাদের সন্তান কেন বিগড়ে যাচ্ছে, কেন মা বাবার কথা মানছে না, এটা ভাবার দরকার। আমরা কি সে টাইমে ভালোভাবে আল্লাহকে স্মরণ করেছিলাম? কিংবা তারপরে যে আমরা যে তাবিজ কিংবা ছেলে পয়দা হয়, ছেলে হওয়ার পরে, সৃষ্টি হওয়ার পরে, দুনিয়ার আসার পরে আমরা অনেক কিছু কাজ করে ফেলি যেটা আল্লাহর বিধানের ন্যায়, আল্লাহ রসুল সেটা করেনি। এগুলো করা কি ঠিক? এভাবে কি আমরা আল্লাহকে স্মরণ করি? তো আমাদের দরকার রয়েছে যে আমরা আল্লাহকে ভালোভাবে স্মরণ করি, আর ভালোভাবে নামাজ পড়ে যদি আল্লাহকে আমরা যদি স্মরণ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সময়ে, আমাদের টাইমে বরকত আসবে। আর নমাজের দ্বারাই স্মরণ করা সবচেয়ে উত্তম তরিকা, সবচেয়ে উত্তম তরিকা হচ্ছে নামাজ দ্বারাই। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আকিমিস সলাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। তোমরা নামাজ কায়েম করো আমাদের সময় স্মরণ করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে নামাজের এতই বরকত রয়েছে যে আল্লাহ রসুল শুধু ফরজ নামাজের নয়, শুধু সুন্নত নামাজের ফজিলত বর্ণনা করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবচেয়ে উত্তম হচ্ছে নামাজে ফজরের 2 রাকাত সুন্নাতটা। সুন্নাতে দুনিয়াতে যা কিছু বরকত রয়েছে, টাকা পয়সা ধন দৌলত ছেলে মেয়ে যা কিছু দুনিয়াতে মানুষের লাগে না কেন, সমস্ত কিছু থেকে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত আর ফজিলত রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা স্মরণ করি নামাজের দ্বারা দিয়ে ভালোভাবে, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সময়ে, আমাদের টাইমে বরকত দিবে। শেষে আসলে আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার বিধান ভালোভাবে আমল করার তৌফিক দেন। আমাদের সময়ে কিভাবে বরকত নিয়ে আসতে হবে তার কিছু আর গুণ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর কাছে তওবা করে নাও, ক্ষমা চাওয়া। ক্ষমা যদি আমরা আল্লাহর কাছে করি, কেন যে আমরা হচ্ছে মানব জাতির সৃষ্টি হচ্ছে যে ও ভুল করবেই, ভুল করাই হচ্ছে মানব। যদি ভুল না করে তাহলে সে মানব হবে না, মানব জাতি হবে না। যদি মানুষ হয়েছি তাহার জন্য আমাদের জীবনে, আমাদের সময়ে ভুল হতে থাকতে পারে। আর আমরা যদি আল্লাহকে ভালোভাবে স্মরণ করি, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সময়ে, আমাদের টাইমে বরকত দিবে। যা কিছু দুনিয়াতে প্রয়োজন রয়েছে একটা মানুষকে ভালোভাবে পৃথিবীতে জীবন অবাহিত করা, তার উদাহরণ একটা হাদিস, এক আয়াতে পাওয়া যায় যে আল্লাহ নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, তাহলে কি হবে? ইন্নাহু কানা গফফারা, কেননা সে ওই রব, যে রব তোমাদের ক্ষমাশীলকে, সে রব হচ্ছে ক্ষমাশীল, তোমাদের ক্ষমাকে মাফ করে দেয়। তারপরে কি বরকত কি রয়েছে? ক্ষমা চাইলে কি বরকত রয়েছে? আমরা যদি আল্লাহর কাছে ইস্তিগফার করি তাহলে কি বরকত রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমাদের জীবনে, আমাদের সময়ে সব থেকে উত্তম যে যখন আমরা ফসল লাগাই, যখন আমরা পেড় পৌধা লাগাই, যখন আমরা খেতি বাড়ি করি, চাষ করি, তখন আমাদের পানি দরকার থাকে। আসমান থেকে যদি পানি না হয় তাহলে
কোনো ফসল, কোনো চাষে কোনো ফায়দা হচ্ছে না, কোনো লাভ পাওয়া যাচ্ছে না। তাই জন্য আল্লাহ তাআলা বলছে তোমরা যদি ক্ষমা চাও তাহলে কি হবে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে পানি অবতীর্ণ হবে, প্রচুর পানি অবতীর্ণ হবে, যেটুকু তোমাদের দরকার রয়েছে। তার সাথে পানিও না, যদি ক্ষমা চাইলে আরো কিছু বরকত রয়েছে। কি রয়েছে, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবে মাল দিয়ে, ধন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আর সন্তান সন্তানি দিয়ে। যদি আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর কাছে ক্ষমা চাইনি, আমরা ভুল করেছি, ভুল হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সময়ে বরকত দিবে। তার সাথে সাথে আল্লাহ তাআলা বলছে যে তোমাদেরকে টাকা পয়সা দেওয়া হবে, আর বলছে যে সন্তান সন্তানি দেওয়া হবে। শুধু সন্তান সন্তানি নয়, আরো আছে মজিদ, আরো আগে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআল লাকুম জান্নাতুন ওয়াজআল লাকুম আনহারা। আর যদি আমরা আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে নিই, তো আল্লাহ তাআলা বলছে তাহলে ইয়াজআল লাকুম জান্নাতুন, তোমাদের জন্য বাগপালা, গাছপালা, অন্য গাছ আমি বের করে দেব। তারপরে বলছে ওয়াজআল লাকুম আনহারা, নদী নালা প্রবাহিত করে দেব। যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দিবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের জীবনে যে কিছু রয়েছে, আমাদের জীবনে কি প্রয়োজন, এক টাকা, এক পয়সা, এক ছেলে আর গাছপালা, যে খাওয়ার জন্য ফসল, এগুলোর দরকার। এই সমস্ত কিছু নিয়ে তো আমরা আল্লাহর বিধান, আল্লাহ রসুলের বিধান সব ভুলে গেছি। কিন্তু আল্লাহ তাআলা বলছে এগুলো যদি পেতে চাও তাহলে একটাই কাজ করো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। গুনাহ হয়ে গেছে, গুনাহ করে নিয়েছো, পাপ করে নিয়েছো, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা অবশ্যই দিবে। তোমার ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ অবশ্যই দিবে। তারপরে আল্লাহর কাছে যদি আমরা ভালো করে ক্ষমা নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জীবনে, আমাদের সময়ে, আমাদের টাকাতে, আমাদের পয়সাতে, আমাদের আওলাদে, আমাদের ছেলেতে, আমাদের মেয়ে অবশ্যই ভালোভাবে ভালো বরকত দিবেই। আর আমরা যদি আমাদের আমরা বলছি আমাদের সময়, আমাদের বয়স বেশি পাইতে চাই, আমরা সবাই এটা মনে করি, আমরা এটা সবাই চাই যে আমি দীর্ঘ ধরে টাইমে জীবিত থাকতে পারি দুনিয়াতে। এই টাইমে যদি আমরা দীর্ঘ ধরে টাইমে যদি আমরা জীবিত থাকতে চাই, তাহলে একটা কাজ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাররা ইউবসাত লাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা। যদি কোনো ব্যক্তি নিজের রুজিতে, নিজের টাকাতে, নিজের পয়সাতে যদি বরকত পেতে চায়, বেশি হতে চায়, তাহলে কি করবে সে ব্যক্তি? আর যদি নিজের উমরে, নিজের বয়সে যদি বেশি করতে চায়, লম্বা দীর্ঘ ধরে যদি বয়সে জীবিত থাকতে চায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফালইয়াসিল রাহিমা। ওই ব্যক্তিটাকে চায় যে সে ব্যক্তিটা কি করে, তার আত্মীয় স্বজন, তার নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বাবা, তার যত আত্মীয় স্বজন থাকুক না কেন, তার সব সাথে সৎ ব্যবহার করো। ফালিয়াসিল রাহিমা, তার সাথে যদি সৎ ব্যবহার করে, সিলা রহমি করে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার সময়ে, তার টাইমে, তার উমরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেই, অবশ্যই দিবে। তো এই ছিল কিছু কথা যা দ্বারা দিয়ে বোঝাতে চাইছিলাম যে আমাদের সময়, আমাদের টাইমে বরকত কীভাবে আসবে। আমরা যদি এই সময়ে বরকত পাইতে চাই, 1 নম্বর কাজ ছিল তাকওয়া, ঈমান এবং তাকওয়া। 2 নম্বর কাজ ছিল আল্লাহর উপরে ভরসা করা। 3 নম্বর কাজ ছিল আল্লাহকে স্মরণ করা। 4 নম্বর কাজ ছিল যে বিসমিল্লাহ পড়া। আর একটা বললাম যে ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা পাই নেওয়া। আর একটা হলো আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা। এগুলো কাজ যদি আমরা ভালোভাবে করতে পারি, তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সময়ে, আমাদের টাইমে বরকত দিবে। আর আমরা ভালোভাবে আল্লাহর বিধান, আল্লাহর রসুলের বিধানকে মানতে পারবো, তার বিধান অনুযায়ী আমরা চলতে পারবো। আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার বিধান, তার রসুলের কথা মতো আমল করা তৌফিক দান করেন, আমিন। আর আমাদের মধ্যে যে কোনো মানব কিংবা কোনো ব্যক্তি যদি বিমার থাকে, আল্লাহ তাআলা তার বিমারকে শেফায়ে কামিলা আতা করুক, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লিযিকরিল্লাহি তাআলা ওয়া আ'যু ওয়া আহম্মু ওয়া আকবার ওয়া আকিমুস সালাহ।